রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকের জন্য বড় কি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন আল্লাহ তাআলা ফজরের নামাজ হলো একজন মুসলমানের উপরে সবচেয়ে বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজ মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য ভারী। তিনি বলেন যে পরীক্ষা এত সহজ হয় না, সবাই পারে, আর এত কঠিন হয় না যে ভালো পড়ে সেও পারে না। তাহলে মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য ভারী। এই জন্য এত কঠিন নয় যে মুনাফিক পারে, এত সহজ নয় মুনাফিকও পারে, এত কঠিন নয় মুমিনও ছাড়ে। কি ভাই? এই জন্য ফজর নামাজ পড়ে কে? বলেন মুমিন। যে ফজর নামাজ কি? আর যে ফজর নামাজ পড়ে না, আপনি কি বলবেন তাকে? আপনি কি বলবেন? কি তো মুনাফিক করলেও তো রাগ করবো, আমরা কিতাম, আমরা কিতাম কি? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আমি তো বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? রাসূল যেন বললেন ফজরের 2 রাকাত সুন্নত তো আমার, আমি এটার দাম বসালাম, এটার ফরজের জিম্মাদার তো আল্লাহ, ফরজের দাম রব বসাবে। এজন্য ফরজের আর কোনো দাম বসান নাই, সহজ ভাষায় বলে দিয়েছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন দুটো নামাজ যারা আদায় করবে, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ, রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম বিল মাশাইন বিযলামিল মাসাজিদে। 2 অন্ধকারের মধ্যে যারা মসজিদে আসা যাওয়া করে, আয়েশা এবং ফজরে যারা মসজিদে আসা যাওয়া করে, তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। রাসূল বলেন ফজরের আয়েশার নামাজে পড়লো সারা রাত, অর্ধেক রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকার সওয়াব পেয়ে গেল। ফজর নামাজ পড়লো অর্ধেক রাত দাঁড়িয়ে থাকার সওয়াব পেয়ে গেল। বলে হুজুর এই কমন ওয়াজের জন্য আপনাকে আনছি কুমিল্লা থেকে, কি এই সহজ ওয়াজটার লেগা আপনি কাউকে উঠাবেন কাউকে নামাবেন, তাহলে না আমরা জি বলতাম, হ্যাঁ বলতাম, চিৎকার দিতাম। কি 20 বছর জায়গাতে উঠে দেখছি কেউ উঠেও না, নামায় দেখছি কেউ নামেও না। বুঝেন নাই কথা? মানে উঠে দেখছি কেউ কি, আর নামায় দেখছি কেউ কি। তো সুতরাং এই ছাপটার বাদ চল খাললে বললে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। জাওয়ামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ দিয়ে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর নামাজ পড়বা, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার দিন আল্লাহর, তোমার রাত আল্লাহর, তোমার দুনিয়া আল্লাহর, তোমার আখিরাত আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। স্লোগান তোলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পুরো জাতি তোমরা ফজরের নামাজ পড়বে না আর দুর্ভিক্ষ আসবে না, এটা হবে না। অপেক্ষা থাকো। আমি বলি বন্ধু কোরআন কি সুন্দর করে বলে আল্লাহু আকবার কাবীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া তারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তোমরা সারা দিন ব্যস্ত থাকবা কাজে, ব্যস্ত থাকবা কাজে। বলেন ব্যস্ত থাকবা কোথায়?
অফিসে কাজে ব্যস্ত থাকবা, জমিনে কাজে ব্যস্ত থাকবা, হ্যাঁ স্কুলে কাজে ব্যস্ত থাকবা, কলেজে কাজে ব্যস্ত থাকবা, দোকানে কাজে ব্যস্ত থাকবা, ব্যস্ত থাকবা কাজে। ওয়াইদা নুদিয়া লিস-সালাতে, তোমাদের কাজের ব্যস্ততার ফাঁকে যখনই আজান হয় ছুটে যাও নামাজে। কি বলছে বলেন? কেমনে আসছে রে বড় মানুষ দুনিয়ার লাইনে। তোমরা ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। বলেন বলেন বলেন, ব্যস্ত থাকবা কি? আবার বলেন, ব্যস্ত থাকবা কি? আজান হলে ছুটে যাবো নামাজে। ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, হাতের সমস্ত কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ কয় না কেমনে তরজমা করতে হবে? ওয়াদারুল বাই, সমস্ত কাজ ছেড়ে দাও, সমস্ত কাজ ছেড়ে দাও। তোমরা ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সমস্ত ব্যস্ততা ছেড়ে দাও, আদায় করে নাও নামাজ।